তাহলে আজকে আমরা কি করব, বেতন বিল তৈরি করব, মানে স্যালারি শিট। মানে কি স্যালারি শিট বলে আর কি, অর্থাৎ বেতন বিল তৈরি বাংলায়। তো আমরা বেতন বিল তৈরি করার জন্য বেতন বিলের মধ্যে কিছু শর্ত আছে, যেমন বাড়ি ভাড়া বেসিকের 50%, প্রভিডেন্ট ফান্ড বেসিকের 10%। তো আমরা আগে হুবহু এটার মতো করে একটা ছক তৈরি করি নাকি? এখানে কি লেখা আছে? 1 2 বড় করে দিই। 1 2 লিখি, নিচের দিকে টান দিলে কি হবো? বাকিগুলো আমরা পেয়ে যাবো। এগারো বড় করতে পারেন? যেমন এই কারণে কি লিখবো আমরা? নেম, NAME। পরের ঘরটা লিখবো বেসিক, BASIC। এখানে হলে হাউস রেন্ট, এস রেন্ট মানে হাউস রেন্ট। এটা হলো মেডিকেল অ্যালাউন্স, MA সংক্ষেপে লিখছেন। তারপর একটা প্রভিডেন্ট ফান্ড, PF। তারপর হলো TA, টিফিন অ্যালাউন্স, টোটাল। এটা একটা সিম্পল সব। আরো বিভিন্ন বিষয়াদি থাকলে আমরা সেই অনুযায়ী ক্যালকুলেশন করবো, লিখবো। তাহলে আমরা কি কি বিষয় লিখলাম? এখানে রবিন, পরেরটা রনি, পরেরটা আনিস, তাপস, সনি, মনি, টলি। কয়েকজনের তথ্য লিখছি? 8 জনের তথ্য লিখি বলছি। এবার এদের বেসিক দিই। 5000, 5500, 6000, 6500, 4000, 8000, 7000। এখন আমরা কি বের করব? বেসিকটা আমরা দিয়ে দিছি, হাউস রেন্টটা এখন আমরা বের করব। সেই জন্য আমরা হাউস রেন্ট, তো আগে শর্তের মধ্যে ছিল যে বেসিকের 50% হলো কি হাউস রেন্ট। তা আমরা সমান সমান দিয়ে বেসিক কোন ঘরে আছে? C2। তো C2 লিখবো, C2 ইন্টু 50%। C2 ইন্টু কি 50% দিলে কি হবে? বেসিকের 5000 টাকার 50% কত? 2500 টাকা আসছে। তারপর মেডিকেল অ্যালাউন্স কত দেওয়া আছে? 500, সবার সমান। আর প্রভিডেন্ট ফান্ড বেসিকের 10% সমান সমান বেসিক কোন ঘরে আছে? C2 ইন্টু 10%। সূত্রটা পারেন নাকি? জি। তো ফাইললেও আমার দিয়ে এটা করান কে? তারপরে টিফিন অ্যালাউন্স আবার 100। এবার টোটাল বের করার জন্য কি করতে হবে? সবগুলো ঘর যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? সমান সমান C2 মানে বেসিক যোগ
D2 কি হাউস রেন্ট, এটা যোগ হবে, যোগ E2 মেডিকেল অ্যালাউন্স যোগ হবে, তারপর কি দিচ্ছে আবার মাইনাস F2 প্লাস G2, মানে কি হইল? প্রভিডেন্ট ফান্ডটা তো মাইনাস হয়, হ্যাঁ হয়তো যোগ হয় বিয়োগ হয়, এটা তো জমা থাকে, কল্যাণ তহবিলে জমা থাকে। এবার এন্টার দিলে কি হইব? হ্যাঁ ৭,৬০০। আমরা একজনের স্যালারি বের করে ফেলছি, 500 ফিক্সড। দুই জায়গার দুইটা সূত্র ব্যবহার করছি, এখানে একটা পার্সেন্টেজ সূত্র আর এখানে একটা পার্সেন্টেজ সূত্র আর এখানে যোগ বিয়োগের সূত্র। তো এগুলো কি আগে শিখাই নাই? 500 ফিক্সড সবার একই রকম, 500-র মধ্যে কোনো সূত্র নাই, ডাইরেক্ট 500-র মধ্যে কি কোনো সূত্র লিখি নাই, সরাসরি লিখছি। প্রভিডেন্ট ফান্ডে পার্সেন্টেজ 10% প্রভিডেন্ট বের করছি। তারপরে টিফিন অ্যালাউন্স, এটা তো টিএ। টিফিন অ্যালাউন্সটা কি করলাম? ফিক্সড করে দিলাম, আর এখানে এসে কাজ করলাম। হ্যাঁ, এখন আমরা এই সবগুলো ঘরকে এইভাবে সিলেক্ট করব, করে নিচের দিকে এটাকে টেনে দেব। তাইলে সবার গুলো চলে আসবে। তাহলে এখানে আমরা সূত্র তেমন কোনো সূত্র ব্যবহার করলাম না, শুধু পার্সেন্টেজ সূত্র আর যোগ বিয়োগের সূত্র, যেগুলো আমরা বেসিক আইটেম থেকে আগেই জানি, সেই সূত্রগুলোই এখানে আমরা বসাইছি। এতে কি হলো, আমাদের একটা স্যালারি, নর্মাল একটা স্যালারি শিট আমরা বানাইতে ফেললাম। তাহলে আমাদের সূত্র ব্যবহার করছি কোন ঘরে? হাউস রেন্টে। এটার এক কালার করে দিই। প্রভিডেন্ট ফান্ডে আমরা সূত্র ব্যবহার করছি, আর টোটালের ঘরে আমরা সূত্র ব্যবহার করছি। মোটের ঘরে আর কালার বানিয়ে দিই। তাহলে এই হইল কি, এটা কি কোনো কঠিন সূত্র হয়েছে এখানে? নর্মাল একটা চককে আমরা সামান্য একটু সূত্রের সাহায্যে সাজাই নিলাম। এটা হলো নর্মাল স্যালারি শিট। পরবর্তীতে কি আছে? বেতন বিল তৈরি 2। এটা কি প্র্যাকটিস হয়েছে? আপনাদের রেজাল্ট আসছে?